অর্ধশতেরও বেশি শিল্পীর অংশগ্রহণে সম্প্রতি শেষ হলো আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী কক্সবাজার 2015। এক ছাদের নিচে এখানে ছিল আলোকচিত্র, চিত্রকলা, ভাস্কর্য, ক্যালিগ্রাফি ও পুতুল নাচ সহ শিল্পকলার প্রায় সব ধারার প্রদর্শনী। সাগর পাড়ে শিল্পের এ ভিন্নধর্মী উৎসব নিয়েই আমাদের এবারের মাছরাঙা বিশেষ। গোপাল ভাঁড়ের মাছি বেশে দোকানিদের ফাঁকি দিয়ে মিষ্টি খাওয়ার গল্পটা অনেকেরই জানা। কক্সবাজারের স্থানীয় ভাষায় গোপাল ভাঁড়ের এমন কিছু মজার গল্প পুতুল নাচের মাধ্যমে দেখছে কক্সবাজারের শিশুরা। জলপরি পাপেট স্টুডিওর 30 জন শিশুর পরিবেশনায় এ পুতুল নাচ প্রদর্শিত হয় কক্সবাজারের সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনী কক্সবাজার 2015। কক্সবাজার ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক লাইব্রেরিতে গত 10 সেপ্টেম্বর শুরু হয় শিল্পকলার এই মহোৎসব। উৎসবের দ্বিতীয় দিনে শিক্ষাবিদ সলিমুল্লাহ খান কথা বলেন পরাধীন যুগের শিল্পকলা বিষয়ে। এ সময় অতিথি হিসেবে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন সহ উপস্থিত ছিলেন শিল্পী দিলারা বেগম জলি। জাতির ভালো যারা চায় তাদের স্বীকার করতে হবে শিল্পীদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়া দরকার, কারণ শিল্পের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে কি লুকিয়ে আছে, কোথায় মানুষের বেদনা, সেটা প্রকাশ পায়। এখানে ফটোগ্রাফি আছে, অরিগামি আছে, পেইন্টিং আছে, ওয়াটার কালার আছে, স্কাল্পচার আছে, অনেক শিল্পের অনেক মিডিয়াই কিন্তু ভিডিও আছে, সব মিডিয়াই কিন্তু এখানে আছে। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যে ইয়াংদের পার্টিসিপেশন। বাংলাদেশ, ভারত ও কোরিয়ার অর্ধশতেরও বেশি শিল্পীর আলোকচিত্র, ভিডিও আর্ট, চিত্রকলা, ভাস্কর্য সহ বিভিন্ন ধারার মোট 200টি শিল্পকর্ম স্থান পায় এখানে। একদল শিল্পী, কিউরেটর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্প সমালোচকদের আয়োজন এটি, যার মূল উদ্দেশ্য শুধু রাজধানী নয়, সারা দেশে শিল্পমনা মানুষ তৈরি। আমাদের সবার মনে আসলে সুন্দরের এখন বড় অভাব, এবং ধরেন শিল্প যদি সারা বাংলাদেশময় যদি এভাবে ছড়িয়ে পড়ে, আমাদের বাইরে তো অনেক অনেক মানুষ কাজ করছে আর্ট নিয়ে। তা আমরা মনে করলাম যে এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এটা এবারে একবারে শুরু করার পরে 54 জন শিল্পী অংশগ্রহণ করেছে। এখানে ভিডিও আছে, ইনস্টলেশন আছে, ভাস্কর্য আছে, চিত্রকলা আছে, এখানে ফটোগ্রাফি আছে, এখানে মিউজিক আছে। এত কিছু সমন্বয় একসাথে করতে পারাটাই আমার কাছে মনে হয় একটা বিশাল ব্যাপার, এবং এত অল্প সময়ের মধ্যে যে এতগুলি শিল্পী একসাথে এসে এখানে অংশগ্রহণ করলো, এটা তো আমি শিল্পীদেরকে একটা বিশেষ সাধুবাদ জানাই। ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্রমুখী শিল্প চর্চায় না থেকে আমরা চাইছি শিল্পের চর্চাটাকে বাংলাদেশের প্রান্তে ছড়িয়ে দিতে। আমরা দেখতে পেয়েছি এই প্রদর্শনীতে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে শিল্পীরা এসছেন তাদের শিল্পকর্ম নিয়ে, কক্সবাজারের শিল্পীরাও অংশ নিয়েছেন তাদের শিল্পকর্ম নিয়ে। আর এর সাথে আমরা শিশুদের কথাও চিন্তা করেছি, তাদের জন্য অরিগামি ওয়ার্কশপ আর পাপেট ওয়ার্কশপের আয়োজন করেছি। 4 দিনের এ উৎসব প্রাঙ্গণে ছিল শিশুদের ছবি আঁকার আয়োজন। প্রায় 500রও বেশি শিশুর অংশ নেয় এ আয়োজনে। তাদের ক্যানভাসে উঠে আসে বাংলার রূপ, প্রকৃতি আর সাগর পাহাড়ের সৌন্দর্য কথা। খুব ভালো লাগছে। এখানে আমি গ্রামের দৃশ্য আঁকছি। এখানে গাছ আছে, ঘর আছে, নদী আছে, নৌকা আছে, সূর্য আছে, পাহাড় আছে। এখানে একটা নৌকা আঁকবো, তারপরে এখানে একটা ঘাস আঁকবো, তারপরে এখানে একটা বৃষ্টি আঁকবো। আমি গোলফিশের ছবি আঁকছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। প্রদর্শিত হয় কোরিয়ান শিল্পী হেলিয়াং লি ও সাংমি শিনের কর্মশালা থেকে শিশুদের তৈরি অরিগামি, কাগজ দিয়ে বানানো রকেট, প্রজাপতি, নৌকা, ফুল, মাছ, তারার মতো সব বর্ণিল সৃষ্টির দেখা মেলে এখানে। 3 বছর আগে এখানে আর্ট ফেস্টিভ্যাল করেছি। সে দেখতে বাচ্চাদের এবং মানুষের মন থেকে অনেক আনন্দ হয়েছে। সে কারণে, এবং ভালো দেখতে হলে ভালো চিন্তা এসেছে। সে কারণে আমরা এরকম
ঢাকাতে বেশি আছে না, কিন্তু কক্সবাজারে এরকম হলে মানুষরা এই জায়গা মানুষও ভালো চিন্তা এবং ভালো মনে রাখতে পারে। গোটা আয়োজনে ছিল রাজীব দত্ত, বিপাশা হায়াত, শরাফাত হোসেন পাশা ও জাহাঙ্গীর আলমের মতো তরুণ শিল্পীদের নানা মাধ্যমের চিত্রকলা প্রদর্শনী, যার কোথাও এসেছে শৈশবের স্মৃতি, তো কোথাও এসেছে নতুন আশার গল্প। এছাড়াও ছাপচিত্রে অসিত মিত্রের ক্যানভাসে এসেছে জীবন ও প্রকৃতির মর্মকথা। আমি চাই আমার ছবি দেখে অন্ততপক্ষে কোনো ফ্রাস্ট্রেটেড মানুষ 5 মিনিটের জন্য সে একটা স্বস্তি পায়, সে তার ড্রিম জায়গাটাতে যাতে আর কি যেতে পারে আর কি, তাহলে হয়তো আমার নিজেকে সার্থক বলে মনে হবে। আর ক্লাসিক্যাল ডান্স আমার ভালো লাগে, সেটার নাচ শেষে যে নৃত্য শেষে পরিবেশনের শেষে যে আপনার রেশটা থেকে যায় মঞ্চে গানের বা নৃত্যের ছন্দের, সেটা আমাকে খুব টানে। সেটা নিয়ে আমি সেমি অ্যাবস্ট্রাক্ট ইয়েতে ফিগারেটিভ কাজ করার চেষ্টা করেছি। শিল্পকলার নানা মাধ্যমের এমন প্রদর্শনীতে মুগ্ধ কক্সবাজারের সাধারণ মানুষ। আর পর্যটন এলাকা হয় প্রদর্শনীতে এসেছিলেন অনেক বিদেশি। Surrounded by so many people, it's a really great atmosphere, lots of friendly people here, lots of new people to meet, variety of different cultures and things, so it's great. কক্সবাজার এরকম আর্ট ফেস্টিভ্যাল কিন্তু খুব কমই হয়, এটা আসলে ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে। এখানে যেসব ছবিগুলো আসা এনেছে সেগুলো আসলে প্রকৃতি এবং জীবনকে তুলে ধরেছে এবং এগুলো দেখে খুব ভালো লাগছে। ছবি আঁকা নিয়ে অনেক রকমের আয়োজন ছিল, যেটা ছোটদেরকে বিশেষ করে একদম গ্রাম পর্যায়ে থেকে এসে এই শিল্পীরা এখানে ছবি এঁকেছে, ওদেরকে আরো উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে এই প্রদর্শনীর মাধ্যমে। এখানে অনেক ছবি দেখছি, আমি নিজেও ছবি আঁকি, সেজন্য ভালো লাগছে। সাগর পাড়ের জীব বৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া এই শিল্পকলার উৎসবে এসেছে বিভিন্ন বিষয়ের উপর আলোকচিত্র, যার মধ্যে ছিল সুন্দরবনের পরিবেশ দূষণের ছবি, ছিল ভারতীয় আলোকচিত্রী নির্ভর সিং রায়ের রোহিঙ্গাদের ওপর তোলা ছবি, স্থান পেয়েছে কায়সার আহমেদের সাগর পাড়ের শ্রমজীবী মানুষের বেঁচে থাকার গল্প। আমার 8টা আলোকচিত্রের একটা সিরিজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। রাজশাহী অঞ্চলের কিছু ছবি আছে এখানে, রাজশাহী সাঁওতাল অধ্যুষিত এলাকাগুলোতে ঘুরেছি, মানুষজনের সাথে কথা বলেছি, তাদের পোর্ট্রেট করেছি। মানবতার জন্য ন্যায়ের কণ্ঠ কিভাবে তুলে ধরতে হয় তারই বহিঃপ্রকাশ ছিল অসীম হালাদার সাগরের এই পরিবেশনায়। মন্ত্রমুগ্ধকর এই পরিবেশনার মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষ তার আত্মপরিচয় নিয়ে যেন শান্তিপূর্ণভাবে তার নিজ জন্মভূমিতে থাকতে পারে, তারই আহ্বান জানিয়েছেন শিল্পী। মাইনর কমিউনিটির উপর এক ধরনের অত্যাচার সবসময় চলে আসে, সেটা আমাদের সামাজিক হোক, রাজনৈতিক হোক, কিংবা সমষ্টিগত কোনো জনগোষ্ঠীর হোক, সেই জায়গাটাকে আমার পারফরমেন্সের মধ্যে আমি প্রতীকী রূপে তুলে ধরি। শিক্ষায় পিছিয়ে পড়া এই জেলার প্রতিটি ঘরে ঘরে যেন একজন করে শিল্পমনা মানুষ তৈরি হয়, সঙ্গে এখানকার শিশুদের মধ্যে প্রথম থেকেই শিল্পের স্বাদ দিতেই মূলত এই আয়োজন, যা আবারও করার আশা করছেন আয়োজকরা। করার পরিকল্পনা চলছে, আমাদের একটি দল ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে এবং আমাদের কিছু বিদেশি শিল্পীবৃন্দ কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে। যদি আমাদের এই প্রোগ্রামটা আরো 2 বছর পরে হবে, কিন্তু আমরা কাজগুলি শুরু করব অনেক আগে থেকে। আমরা মনে করি যে আরো সুচারুভাবে আমরা এই প্রদর্শনী আয়োজন করতে পারবো। উৎসব প্রাঙ্গণে প্রায় সন্ধ্যায় ছিল ভিন্নধর্মী সঙ্গীতের পরিবেশনা। অসাধারণ এমন আয়োজন নিয়মিতই হবে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে, এমনটাই আশা শিল্পপ্রেমীদের। তিনটা ভাগ করে, একটা দেবে ওর ওস্তাদে, একটা দেবে ওরে, একটা পুলিশে পায়। শিশুদের অপরাধে বাধ্য করছে বড় অপরাধীরা। ব্যাগ বুক করলে তার কাছে নিয়ে দেই। কত দেয়? দেয় 80-90। বরিশালে খোলা হয়েছে ট্রেনিং সেন্টার। 100 পরিবারের ভিতরে 5টা পরিবারে আমার বিরুদ্ধে কথা কইতে পারে। সদরঘাটে যে চুরি শিখায় ওর নাম হচ্ছে সুজন। পকেটমারদের পালা, তার নাম হচ্ছে লালু। নষ্ট হয়ে যাচ্ছে বহু শিশু কিশোর। কলাপট্টি
প্রতি 100 করে মাদক তৈরি। কাউসার সোহেলের অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন মাছরাঙা সংবাদে। আপনার তো বিলিতি কায়দায় অভ্যাস আছে। একদিন দুদিন 2-1টা সিকোয়েন্স করেছো আর কি, স্টার হয়ে গেছো তুমি, স্টার।